কেমন আছো বন্ধুরা? আজকে চলে এসেছি সফদরজং টুম। সফদরজং টুম হলো একটি মুঘল আমলের স্থাপত্য, যা 1753 থেকে 54 সালে নির্মিত হয়েছিল। এটি আওধের নবাব এবং মুঘল সাম্রাজ্যের প্রধানমন্ত্রী সফদরজংয়ের সমাধিসৌধ, যা হুমায়ুনের সমাধির শৈলীতে নির্মিত শেষ গুরুত্বপূর্ণ বাগান সমাধিগুলির মধ্যে অন্যতম, যেখানে লাল বেলেপাথর ও মার্বেল ব্যবহার করা হয়েছে এবং মুঘল স্থাপত্যের একটি সুন্দর উদাহরণ হিসেবে পরিচিত। পাশে মসজিদ রয়েছে। এটি প্রধান গেট, বিশাল উঁচু স্থাপত্যশৈলী, পুরু দরজা, সাথে ভেতরটা অনেকখানি জায়গা রয়েছে, যা খুব সুন্দর কারুকার্য করা। ভেতরে কোনো সিনেমার শুটিং চলছিল। গেট দিয়ে ঢুকেই অনেকখানি জায়গা, 4টি বাগান এবং কেন্দ্রীয় সমাধির বিন্যাস তাজমহলের মতো স্মৃতিস্তম্ভগুলোর সাথে সম্পর্কিত, কিন্তু আকারে ছোট। এটি মুঘল স্থাপত্যের শেষ নিদর্শনগুলির মধ্যে একটি। সমাধির ভেতরের ছোট ছোট প্যাভিলিয়নগুলোর মধ্যে জঙ্গলি মহল, মতি মহল এবং বাদশাহ পছন্দের মতো আকর্ষণীয় নামও রয়েছে। খুব সুন্দর ফোয়ারার জায়গা মাঝখান বরাবর চলে গেছে। এটি সফদরজংয়ের স্মরণে তার পুত্র সুজা-উদ-দৌলা নির্মাণ করেছিলেন। সফদরজং সমাধি কেবল একটি অসাধারণ স্থাপত্য বিস্ময়ই নয়, বরং মুঘল ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধাঞ্জলি। মুঘল ও পারস্য শৈলীর মিশ্রণ, সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা একটি উদ্যান এবং জটিল বিবরণ এটিকে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং স্থাপত্য জাঁকজমকের প্রতি আগ্রহীদের জন্য আকর্ষণীয় করে তুলেছে। এটি মুঘল সাম্রাজ্যের ক্ষমতা হ্রাস পাওয়ার একটি প্রতীক। প্রাসাদটির নিচে সারি সারি ঘর রয়েছে।
যেগুলি এখন তালাবন্ধ, ভেতরে প্রবেশ নিষেধ। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। সিঁড়ি দিয়ে উঠেই বিশাল চাতাল। চারিদিক দিয়ে অনেকখানি বড়। এটি সফদরজংয়ের সমাধিসৌধ। প্রাসাদের ভিতর খুব সুন্দর কারুকার্য করা, দেওয়াল থেকে ছাদ থেকে পুরোটায়। আমরা দেখে বেরিয়ে এলাম, চললাম কুতুব মিনারের পথে। এখানে টিকিট কাটার জায়গা। রাস্তার এপারে টিকিট কেটে রাস্তা পার হয়ে এলাম ইউনিটি মার্চ সর্দার বল্লভভাই প্যাটেলের সামনে দিয়ে। খুব সুন্দর মূর্তি করা রয়েছে সামনে। গেট দিয়ে টিকিট দেখিয়ে আমরা ভেতরে ঢুকলাম। কুতুব মিনার হলো ভারতের দিল্লিতে অবস্থিত একটি ঐতিহাসিক মিনার, যা বিশ্বের সবচেয়ে উঁচু ইটের তৈরি মিনার, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটি 12 শতকে কুতুবউদ্দিন আইবকের দ্বারা নির্মাণ শুরু হয়ে ইলতুৎমিশ ও ফিরোজ শাহ তুগলকের মতো শাসকদের দ্বারা সম্পন্ন হয়েছিল, যা ইন্দো ইসলামিক স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন এবং বিজয়ের প্রতীক হিসেবে পরিচিত। এটি 72.5 মিটার উঁচু, বেলে পাথরে তৈরি এবং 5টি তলা বিশিষ্ট সূক্ষ্ম কারুকার্য খোদাই করা আছে, সাথে বারান্দা রয়েছে। মিনারটি কুতুব চত্বরের অংশ, যেখানে কুয়াত উল ইসলাম মসজিদ, আলাই দরওয়াজা এবং লৌহ স্তম্ভের মতো অন্যান্য ঐতিহাসিক স্থাপনাও রয়েছে। এটি একটি বিশাল চত্বর, যা ঘুরে দেখতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খোলা থাকে। এটি দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। কুতুব মিনার নির্মাণের পরিকল্পনা ও অর্থায়ন করা হয়েছিল ঘুরিদের দ্বারা, যারা ভারতে চলে আসেন এবং তাদের সাথে ইসলাম ধর্মের অনুসারীরাও ছিলেন।
এটি একটি আয়তক্ষেত্রাকার প্রাঙ্গণ নিয়ে গঠিত। 27টি জৈন ও হিন্দু মন্দিরের খোদাই করা স্তম্ভ এবং স্থাপত্যে নির্মিত, যা কুতুবউদ্দিন আইবক প্রধান প্রবেশদ্বারের শিলালিপিতে লিপিবদ্ধ করেছিলেন। প্রাঙ্গণের লোহার স্তম্ভটিতে খ্রিস্টীয় 4র্থ শতাব্দীর ব্রাহ্মী লিপিতে সংস্কৃতে একটি শিলালিপি রয়েছে, যা অনুসারে স্তম্ভটি চন্দ্র নামক এক পরাক্রমশালী রাজার স্মরণে বিষ্ণুপদ নামে পরিচিত পাহাড়ে দেবতা বিষ্ণুর ধ্বজ হিসেবে স্থাপন করা হয়েছিল। কুতুব মিনারের চারিদিক খুব সুন্দর বাগান দিয়ে ঘেরা। এই দিকে সিঁড়ি দিয়ে উঠে বিশাল বাগান দেখতে পেলাম। কত মানুষ ঘুরে বেড়াচ্ছে, বসে রেস্ট নিচ্ছে। সাজানো বাগান আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক। এটি আলাই দরওয়াজা, যা 1311 সালে আলাউদ্দিন খিলজি কর্তৃক নির্মিত ইন্দো মুসলিম শিল্পের নিদর্শন। এটি ইমাম জামিনের সমাধি, যিনি তুর্কিস্তানের একজন শ্রদ্ধেয় ইসলামী পণ্ডিত ছিলেন। হুমায়ুনের রাজত্বকালে নিজেই এই সমাধিক্ষেত্রটি নির্মাণ করিয়েছিলেন। এখানে কিছুক্ষণ বসে থেকে ফিরে চললাম। বন্ধুরা, আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। কমেন্টে জানিও কেমন লাগলো। আমার সাথে থেকো। এখানেই শেষ করছি। নমস্কার।